আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বেসিক্যালি একটা সচেতনতামূলক ভিডিও বানানোর জন্য আসলে আসা। সেটা হচ্ছে আমরা যারা অলরেডি ইউকেতে আছি এবং যারা অলরেডি ইউকেতে মাস্টার্স করেছি এবং অনেকের হয়তো প্ল্যান ছিল হচ্ছে সেকেন্ড মাস্টার্স বা হচ্ছে রিসার্চ মাস্টার্স করার প্ল্যান, বিশেষ করে যারা হচ্ছে ফ্যামিলি কিংবা হচ্ছে বেবি নিয়ে আছেন, ঠিক আছে? সো অনেকের প্ল্যান ছিল হচ্ছে সেটা একটা রিসার্চ মাস্টার্স করে হচ্ছে ফার্দার ভিসা এক্সটেনশন করবে। সো ওনাদের জন্য আমরা যারা এই পজিশনে আছি তাদের সবার জন্য আসলে ব্যাড নিউজটা হচ্ছে ম্যাক্সিমাম কেসেই ইউকে যে ইউনিভার্সিটিগুলো সেটা হচ্ছে সেকেন্ড মাস্টার্স বা রিসার্চ মাস্টার্সের ক্ষেত্রে ডিসকারেজ করছে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনার ইউকেতে যে দুইটা ইউনিভার্সিটি মেনলি হচ্ছে 2 ইয়ার্স, হ্যাঁ, রিসার্চ মাস্টার্স অফার করতে। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লোস্টারশায়ার, সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার। এই দুইটা ইউনিভার্সিটি এখন এই মুহূর্তে হচ্ছে যাদের অলরেডি ইউকেতে একটা মাস্টার ডিগ্রি আছে তাদেরকে নেওয়ার জন্য এরকম আগ্রহ দেখাচ্ছে না, ঠিক আছে? সো যেমন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের ক্ষেত্রে তারা একেবারে বেশি স্ট্রিক্ট, তারা একেবারেই নিতে যাচ্ছে না এবং ওরা বলতেছে যে তাদের ইমিগ্রেশনের জন্য এটা রিস্কি, ঠিক আছে? যেমন ওরা এইভাবেও মেল দিচ্ছে যে আমরা এই ধরনের স্টুডেন্টগুলো নিলে আমরা আমাদের স্পন্সর লাইসেন্সের ক্ষেত্রে কোশ্চেনের সম্মুখীন করবো, হুইচ মিনস যে যারা অলরেডি ইউকেতে আছে তাদের সেকেন্ড রিসার্চ মাস্টার্স করার ক্ষেত্রে ওরা একেবারেই নিচ্ছে না বা নিবে না। ইভেন নট অনলি রিসার্চ মাস্টার্স, আপনার হার্টফোর্ডশায়ারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে গত জানুয়ারি ইনটেকের ক্ষেত্রেও শেষের দিকে গিয়ে ওরা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে, বাংলাদেশ থেকে। যদিও সেপ্টেম্বর ইনটেকে নিচ্ছে স্টুডেন্ট, বাট এখন কিন্তু তারা রিসার্চ মাস্টার্সে একেবারেই সুযোগ দিচ্ছে না, ঠিক আছে? পাশাপাশি গ্লোস্টারশায়ারের ক্ষেত্রেও আমি নিজে পার্সোনালি যোগাযোগ করেছিলাম আমার একটা অ্যাপ্লিকেশনের জন্য। সো তারা বলতেছে যেহেতু তোমার অলরেডি একটা মাস্টার ডিগ্রি আছে, সো ইনস্টিটিউট অফ গোয়িং ফর এ রিসার্চ মাস্টার্স, ওয়াই নট গোয়িং ফর এ পিএইচডি, ঠিক আছে? সো এখানে দুইটা বিষয় কনসিডারেশনে, পিএইচডি ইজ নট অ্যান ইস্যু। পিএইচডি যাদের মাস্টার্স আছে দে ক্যান গো ফর দ্য পিএইচডি ইফ দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। বাট অনেকের হয়তো বা লং রেসিডেন্সের একটা প্ল্যান ছিল যে আমি লং রেসিডেন্স বা কারো বেবি থাকলে সেটা 7 ইয়ার্স রোড কাউন্ট করবে, ঠিক আছে? এইভাবে হয়তো প্ল্যান করে রিসার্চ মাস্টার্স বা পিএইচডি করার প্ল্যান করছে। সো এখানে একটা ইস্যু হয়ে গেছে, পিএইচডিতে যেহেতু 4 থেকে 5 বছরের হয়ে থাকে ম্যাক্সিমাম, হ্যাঁ, 3 থেকে 4 বছর নর্মালি, এক্সটেন্ড করে 4 থেকে 5 বছর করা যায়। বাট এই 7 ইয়ার্স বা 10 ইয়ার্স রোডে গিয়ে আমাদের যদি আরেকটা সেকেন্ড রিসার্চ মাস্টার্স না করা যায়, সো সেক্ষেত্রে কিন্তু অপশন থাকতেছে না, ঠিক আছে? সো এই বিষয়ের জন্য এই জন্য আপনারা যাদের হচ্ছে প্ল্যান আছে ইউকেতে থাকার, সেক্ষেত্রে রিসার্চ মাস্টার যদি কেউ মাথায় এনে থাকেন, এই জিনিসটা আপাতত একটু রিকনসিডার করে পাশাপাশি হচ্ছে আপনারা ডিবিএ বা হচ্ছে পিএইচডি প্রোগ্রামগুলো যেগুলো, এইগুলোকে মেইন ফোকাস রেখে এখন আগাতে হবে আর কি, ঠিক আছে? সো যারা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাদের অলরেডি মাস্টার্স ডিগ্রি আছে তাদেরকে হচ্ছে পিএইচডি বা ডিবিএ প্রোগ্রামের জন্য ফোকাস করার জন্য হচ্ছে মেইনলি হচ্ছে আমার আজকে ভিডিওটা, ঠিক আছে? ইনস্টিটিউট অফ দ্য রিসার্চ মাস্টার্স। সো এখানে কিছু ইউনিভার্সিটি হয়তো বা 1 ইয়ার রিসার্চ মাস্টার্স আছে, এই দুইটা ইউনিভার্সিটি যেহেতু একেবারেই নিচ্ছে না, সো ওই ইউনিভার্সিটিগুলোতে আপনারা ট্রাই করতে পারেন, বাট দ্য টিউশন ফি ইজ ভেরি হাই, ঠিক আছে, ফর দ্য আদার ইউনিভার্সিটিস যারা হচ্ছে 1 বছরের রিসার্চ মাস্টার্স দিচ্ছে। সো আমার সাজেশন থাকবে হচ্ছে আপনার রিসার্চ মাস্টার্সের পাশাপাশি আপনার ডিবিএটা প্ল্যান করেন, এবং ডিবিএতে আসলে যেটা আসলে ফিজিবল বা আপনার অফার দিচ্ছে, ঠিক আছে, এইটাই আপনার ট্রাই করা বেটার হবে রেদার দেন হচ্ছে শুধুমাত্র রিসার্চ মাস্টার্সের প্রতি ফোকাস রেখে বা টাইম লেন্থ ওইভাবে কাভার করার চিন্তা আসলে হয়তো এখন চাইলেও আসলে সম্ভব হবে না আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।